ছাড়া যে কেউ নেই আমাদের বাবা। কেন গিয়েছিলি তুই ওই ভয়ঙ্কর জঙ্গলে? কতবার মানা করেছিলাম। সূর্য যেন ভালো ভালো ফিরে আসে, আমার মতো তার কোলও যেন খালি না হয়। আমার জন্য সজল ভাই বুঝি তার ছেলেকেও হারাবে। কাঁদিস না মেয়ে, তোদের চোখের পানি যে সহ্য হচ্ছে না। কি হয়েছে? এমন করে কেনই বা কাঁদছিস সবাই? আমাকে বল। আমার ভাইকে আজ 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি জানেন কোথায় আছে আমার ভাই? আমার ভাই আমাকে খুব ভালোবাসতো, মিষ্টি কিনে দিত। শান্ত হ, আমি জানি তোর ভাই কোথায় আছে মেয়ে। সত্যি বলছেন সাধু বাবা? কোথায় আছে আমার ছেলে? সে কি বেঁচে আছে? আর যে সহ্য হচ্ছে না সন্তান হারানোর কষ্ট, কাউকে বলে বোঝাতে পারবো না সাধু বাবা। শান্ত হ তোরা। তোদের ছেলে সাদা ফুল হয়ে ফুটে আছে জঙ্গলের ভেতর একটা বড় সাদা ফুলের পাশে। এটা কিভাবে সম্ভব? কিভাবে হলো আমার ভাই ফুল? ওই বড় সাদা ফুলই তোর ভাইকে ফুল বানিয়ে রেখেছে। আগামী পূর্ণিমার রাতে তার রক্ত চুষে খাবে, আর সে অন্য সবার মতো মারা যাবে। কিন্তু ওই সাদা ফুল কেন এমন করছে? সাদা ফুলের হাত থেকে কি বাঁচাতে পারবো না আমার ছেলেকে? বাবা, আপনি একটা উপায় বলুন। পারবি মা, পারবি। পূর্ণিমার আগেই তোদের মুক্ত করতে হবে তোর ছেলে সূর্যকে। সাদা ফুলের কি রহস্য সেটা তোদের খুঁজে বের করতে হবে। আমি তোকে এই তরবারিটা দিলাম রূপা, এটা সাধারণ তরবারি নয়। এটুকু মেয়ে কেমন করে অসাধ্য সাধন করবে সাধু বাবা? আমার ছেলের মতো মেয়েটাকে হারিয়ে ফেলবো না তো? সে পারবে, আমার দোয়া আছে রূপার সাথে। রূপার কিছুই হবে না বাবা। আমি এখন আসি। মা, বাবা, আমি বেরিয়ে পড়ি। আমি চাই না রাজু ভাইয়ের মতো আমার ভাই বা অন্য কারো সন্তানের কোনো ক্ষতি হোক। রূপা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে পৌঁছে সে অনেক খোঁজার পর সাদা ফুল পায়। অনেক খোঁজার পর সাদা ফুল পেলাম, কিন্তু এখানে আমার ভাই কোনটা? ভাই, ভাই কোথায় তুমি? এই যে সাদা ফুল, তুমি আমার ভাইকে কেন ফুল বানিয়ে রেখেছো? সেটা তোমাকে বলতে বাধ্য নই পুচকে মেয়ে। মরতে না চাইলে চলে যাও এখান থেকে। আমি আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না। দরকার হলে তোমাকে মেরে ফেলবো। তুই মারবি আমাকে? পুচকে মেয়ে, দেখ আমি কি করি। তোকে এবার মারবো আমি। আমাকে ধমক দিস? এবার কি করব? মনে পড়েছে, সাধু বাবার দেওয়া তরবারিটা কাজে লাগাতে হবে। মরে গেলাম। আমার শিকড় কাটিস না, আমি মরলে তোর ভাইও কিন্তু বাঁচবে না। তুমি সাদা ফুলের বাম দিকে শিকড়টা কেটে দাও, তাহলে কিছুক্ষণের জন্য তার শক্তি কম হয়ে যাবে। ঠিক আছে পাখি, আমি তাই করছি। এবার তুমি এখান থেকে কিছুটা দূরে চলে যাও। আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না আমি পাখি। এখান থেকে না গেলে তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে না। আমার সাথে চলে আসো। তোতা, তুই এই মেয়েটাকে বাঁচিয়ে নিলি? তুই না আমার বন্ধু ছিলি? আমি তোমার মতো ডাইনির বন্ধু না, আমি তো ছিলাম নরম কোমল মনের এক পরীর বন্ধু। এখনো তার বন্ধু আছি। তুমি ডাইনি, তোমার জন্য আমার পরিবন্ধুও কষ্ট পাচ্ছে। চলে আসো রূপা। তোকে দেখে নেব আমি তোতা, মনে রাখিস। আমার শক্তি কেড়ে নিল। কিছুক্ষণ পর যখন নতুন শিকড় গজাবে, তখন তোদের দুটোকে শেষ করে দেব। তোতা, আর হাঁটতে পারছি না। আচ্ছা, তোমার পরিবন্ধু কে? সাদা ফুল তোমাকে বন্ধু কেন বললো? এই সাদা ফুলের রহস্যটা কি? তবে শোনো, এক ডাইনির জন্য আমার পরিবন্ধু অভিশপ্ত হয়ে সাদা ফুল হয়ে যায়। কি বলছো? ডাইনি কেন এমন করেছে? আর কে অভিশাপ দিয়েছে তোমার বন্ধু পরীকে? অনেক দিন আগে
আমার পরিবন্ধু প্রতি বছর একবার পৃথিবীতে আসতো আর একজন গরিব মানুষকে সাহায্য করত। এসব এক ডাইনি দেখে ফেলে। এই পরীকে শাস্তি দিতে হবে। আমি গ্রামের সকলকে অভাবে রাখবো। এরপর যখন তারা গ্রামে খাবার না পেয়ে জঙ্গলে আসবে তখন তাদের খাবো। আমি যে জঙ্গলের বাইরে যেতে পারবো না। সাধু বাবা গ্রামটা সুরক্ষিত করে রেখেছে। এ কি ডাইনি, তুমি এখানে কেন এসেছো? তুমি গরিবদের সাহায্য করছো না? আমি 100 মানুষকে খেয়ে অনেক শক্তিশালী হব। আমি বেঁচে থাকতে তো কখনোই হতে দেব না। দুজনেই লড়াই করতে করতে পরী ডাইনির চুল কেটে দেয়। ডাইনি যখন মারা যাওয়ার জন্য ছটফট করতে থাকে ঠিক তখনই পরী ক্লান্ত হয়ে এক সাদা ফুল গাছের উপর বসে পড়ে। সাদা ফুলটার সাথে সাথে উপড়ে যায়। মেরে ফেললি, আমাকে উপড়ে দিলি তুই, আমার মূল। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই সাদা ফুল হয়ে বেঁচে থাকবি সারা জীবন।